শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, মাইকার নড়চড় করবেন না, বেস্ট আছে, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বেলডাঙ্গি বিলাসপুর করণদিঘির মুসলমানেরা, প্রশংসা করি সে মহান আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও মাহে রমজানে এক রাত্রিতে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে খুব লম্বা আলোচনা করব না, খুব শর্টে এক নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, যা ইতিপূর্বে কোনোদিন আমার জবানে আপনারা এই বিষয়টি শুনেননি। একদম আমার নজরে নতুন একটি বিষয় আপনাদের সামনে দেব, আর অল্প সময়ের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজানের গুরুত্ব এবং মাহাত্ম্য তাৎপর্য আমরা বিভিন্ন ভাবে জেনেছি, শুনেছি, কিন্তু এই রমজানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদত আরো রয়েছে। রমজান যেমন তারাবির মাস, রমজান যেমন রোজার মাস, অনুরূপ রমজান হলো জিহাদের মাস। এটা হয়তো কোনোদিন অনুমান করেছেন কি না জানি না, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম জিহাদ, সেটা কোন মাসে হয়েছে? সেটা হয়েছে রমাদান মাসে। ইতিহাস প্রমাণ হয়, তারিখ ঘটনা দেখলে, ইসলামের ইতিহাস দেখলে বুঝতে পারা যায়, রমজান মাসের 17 কিংবা 18 কিংবা 19, 17 এবং 18টাই বেশি গ্রহণযোগ্য মত, যে রমজানে 17 অথবা 18 তারিখে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই যুদ্ধে 313 জন মুসলমান সৈন্য, 313 জন আল্লাহর বান্দা এবং 1000 কাফের মুশরিক, এই যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের প্রান্তে। ইতিহাস দেখলে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম তারা এই রমজান মাসে ক্ষুধার্ত অবস্থায়, সিয়াম অবস্থায় তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবীদেরকে 313 জনকে বিজয়ী করেছিলেন 100 জনের মোকাবেলাতে। বলুন সুবহানাল্লাহ। 1000 জনের মোকাবেলায় 1000 জন বেঈমানের সঙ্গে লড়াই করে মাত্র 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছিলেন, বিজয়ী করেছিলেন। কেন?
সাহাবীদের প্রতি স্বয়ং আল্লাহ রাজি ছিলেন, সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি ছিলেন, আল্লাহও সাহাবীদের প্রতি রাজি ছিলেন, সাহাবীরাও আল্লাহর প্রতি রাজি ছিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত আমরা যারা এসেছি আসবো, সাহাবীদের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আল্লাহর সাহাবীরা, আল্লাহর নবীর এই সাহাবীরা, আল্লাহর রাসূলের সৈন্যরা, তারা যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, রাজি ছিল, অনুরূপ আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন। এই কারণেই বদরের প্রান্তে 313 জনকে আল্লাহ বিজয় করেছিলেন আর 1000 জন কাফের বেঈমানকে পরাজিত করেছিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনাদের সামনে শুধুমাত্র জিহাদ সম্পর্কে কথা বলবো, জিহাদ ফি সাবিলিল্লাহ। অনেক মানুষ আছে যারা ভাবে জিহাদ মানে বোধহয় মারামারি, কাটাকাটি, অন্যায় ভাবে কাউকে অন্যায় ভাবে একজন মানুষকে মারে। কথাগুলো পৃথিবীর কোন ধর্ম বলেনি, কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন যে কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে মারে, গোটা পৃথিবীর মানব জাতিকে মারার করলে যে পাপ হয়, ওই পাপ অন্যায় ভাবে একজনকে মারলেও ততটাই পাপ হয়। বলুন না একবার সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্ম বলেনি যে একজন মানুষকে অন্যায় করে মারার করলে, গোটা পৃথিবীর মানুষকে মারার করলে যে পাপ হয় ওই পাপ হবে। কিন্তু ইসলাম বলেছে অন্যায় ভাবে একজন মারলে গোটা পৃথিবীর মানব জাতিকে মারার সমান পাপ তার আমলনামায় দেওয়া হবে। তার মানে বোঝা যায় কোরআন এবং আয়াত দিয়ে যে ইসলাম অন্যায় ভাবে মানুষ হত্যা করতে বলে না, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম সন্ত্রাস দমন করার কথা বলে, সন্ত্রাসকে উৎসাহিত করার কথা বলে না। এখন আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা মনে করবেন তাহলে আমাদের নবীও তো লড়াই করেছেন, জিহাদ করেছেন, ওইটা কি মারামারি নয়? ইসলাম কোনদিন প্রথমে অ্যাটাক করতে শিখায়নি, বরং ইসলাম শিখিয়েছে প্রতিহত করা, মোকাবেলা করা। যতগুলো যুদ্ধ হয়েছে এদিকে দেখেন, যতগুলো জিহাদ হয়েছে দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ওই যুদ্ধগুলো প্রথমে মুসলমানরা অ্যাটাক করেনি, বরং কাফিররা মুসলমানদের উপরে অ্যাটাক করেছে। মুসলমানেরা তাদের প্রতিহত করেছে, তাদের পাল্টা জবাব দিয়েছে। প্রথমে মুসলমানরা কাউকে অন্যায়ভাবে মারে নাই। অতএব ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ইসলাম অন্যায়ভাবে মানুষ মারতে বলে না। ইসলাম বলে তোমাকে যদি কেউ আঘাত করে তুমি তাকে প্রতিহত করো, তুমি তাকে প্রতিহত করো, তাকে দমন করো, তুমি মরে যেও না, এই কথা ইসলাম বলে না। দেখেন, যেরকম রোজা আল্লাহ ফরজ করেছেন, অনুরূপ আল্লাহ জিহাদও ফরজ করেছেন। রোজার ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। রোজা ফরজ এটা তামাম পৃথিবীর মুসলমানেরা জানে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বান্দারা, মুমিনেরা, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে। এটা তো সবারই জানা আমল, কিন্তু আল্লাহ কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 আল্লাহ আয়াত নাম্বার 216 এর ভিতরে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করে দিলাম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি আল্লাহ তোমাদের প্রতি জিহাদকে, লড়াইকে ফরজ করে দিলাম। যেমন ফরজ নামাজ, যেমন ফরজ রোজা, ওই রকম আমি আল্লাহ জিহাদকেও তোমাদের উপরে ফরজ করে দিলাম।
রমজান যেহেতু জিহাদের মাস, এই রমজান জিহাদের মাস, বদরের যুদ্ধ প্রথম অনুষ্ঠিত হয়েছিল। তা আল্লাহ বলছেন তোমাদের উপরে যেমন রোজা ফরজ, তেমনি তোমাদের উপরে লড়াই করা, জিহাদ করা, ইসলামকে বাঁচানো, দ্বীনকে বাঁচানো, কোরআনকে বাঁচানো, বাঁচানোর জন্য লড়াই করাটা, জিহাদ করাটাও তোমাদের জন্য ফরজ। অনেক মুসলমান সিয়াম মানবে কিন্তু জিহাদ মানবে না। যখনই ইসলামের অপমান হবে, কোরআনের অপমান হবে, তোমরা তারকে প্রতিহত করো, তার মোকাবেলা করো। অতএব একেই বলা হয় জিহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন তোমাদের উপরে আমি আল্লাহ জিহাদকে ফরজ করলাম। ফজিলত কি রয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন বিশ্ব নবী বলে যারা রাত্রি জেগে জেগে মুসলমানদেরকে পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, নবীজি বলছেন যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয় ওই চোখকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে না, ওই চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না। অতএব দ্বীনকে বাঁচাবার জন্য আল্লাহর দ্বীনকে যারা রাত্রি জাগরণ করে পাহারা দিবে ওদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য জায়গাতে আবার বললেন, শুনে নাও, এইখানে বলেছেন জাহান্নামের আগুনে পুড়বে না, অন্য জায়গায় নবী বলেছেন শোনো, যারা দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, মুশরিকদের কাছ থেকে দ্বীনকে বাঁচাবার জন্য, কাফের মুশরিকেরা দ্বীনকে হত্যা করতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, ওদের কাছ থেকে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য যারা পাহারা দেয়, জিহাদ করে পাহারা দেয়, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিদের চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না, জাহান্নাম দেখতে পাবে না, পাবে না। জাহান্নাম যাবে তো দূরের কথা, যারা দ্বীন ইসলামকে পাহারা দেয়, বাঁচাবার জন্য চেষ্টা করে, ওদের চোখ জাহান্নাম দেখবে না, দেখবে না, দেখবে না। ওদের চোখ জাহান্নাম দেখবে না। তারা কত কামিয়াব! শুধু ইসলামটা বাঁচাবার জন্য যারা পাহারা দেয়, ময়দানে নেমে যায়নি, পাহারা শুধু দিচ্ছে, আল্লাহর নবী বলছেন তাদের চোখ, ওই ব্যক্তিদের চোখ জাহান্নাম দেখবেই না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, আপনি রোজা করেন, আমি রোজা করি, আপনি দান করেন, আমি দান করি, কোন ইবাদতকে ছোট করছি না। কিন্তু কেউ যদি নামাজ পড়ে বিনা হিসাবে জান্নাত যাবে, এরকম কোন কথা শরীয়তে নাই। কেউ যদি দান করে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবে, এই কথা আল্লাহর নবী এবং আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, দ্বীনকে বাঁচাবার জন্য লড়াই করে, জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। দ্বীনকে বাঁচাবার জন্য যারা জিহাদ করে জিহাদের ময়দানে মারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে, নবী বলছেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। শুধু জান্নাত দিবে তা নয়, বিশ্ব নবী বলেছেন শোনো, শহীদেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ওই জান্নাতে যাওয়ার পরে যারা ইসলামকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে, জীবন দিয়ে দিয়েছে, কোরআনকে বাঁচাবার জন্য যারা নিজের জানকে বিলিয়ে দিয়েছে, এই ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, তখন জান্নাতীদেরকে বলবেন আল্লাহ, ও জান্নাতীরা, ও শহীদেরা, তোমরা
আমার দ্বীনকে বাঁচাবার জন্য চেষ্টা করেছো, বলো তোমরা জান্নাতে তোমরা আর কি চাইছো বলো? জান্নাতে তোমরা কি চাও তোমরা বলো? তোমরা এখন যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই জান্নাতে দিব। কেন? আল্লাহ তাদের আবদার মিটাবেন। আল্লাহ বলেন শহীদেরা দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য ছেলে মেয়ের মায়া মহব্বত তোমরা করনি, পরিবারের প্রেম তোমরা রাখনি, পরিবারের প্রতি কোনো মায়া তোমরা করনি। ইসলামটা বাঁচাবার জন্য যেহেতু জীবন দিয়ে দিয়েছো, এর জন্য তোমাদের জান্নাতে তোমরা আজকে যা চাইবে তোমরা তাই পাবে। তোমরা বলো শহীদেরা জান্নাতের ভিতরে বলবেন আল্লাহ, শহীদেরা জান্নাতের ভিতরে বলবেন আল্লাহ আমরা সব কিছু পেয়েছি, আল্লাহ কি চাইছে শুনে নাও। আল্লাহ তুমি আমাদের আবার দুনিয়াতে পাঠিয়ে দাও তোমার ইসলামটা বাঁচাবার জন্য, কোরআনটা বাঁচাবার জন্য। আল্লাহ জান্নাতীরা শহীদেরা বলবেন আল্লাহ আবার দুনিয়াতে পাঠিয়ে দাও তোমার ইসলামটা বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য। আবার লড়াই করে শহীদ হয়ে আবার জান্নাতে আসতে চাইছে। আল্লাহ তুমি আমাদের আবার দুনিয়াতে পাঠাও, আবার দ্বীনের জন্য জীবন দিব, আবার জান্নাতে আসতে চাইছি। আল্লাহ তুমি আমাদের দুনিয়াতে পাঠিয়ে দাও। অতএব ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য যারা জীবন দিয়ে দেয় ওদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। আর আল্লাহ কি বলেছেন? বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ মানুষদেরকে বলছে শোনো, যারা ইসলামটা বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য যারা জীবন দিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে, ওদেরকে তোমরা মৃত বলিও না। ওরা মৃত নয়, ওরা মরেনি। যারা ইসলামের জন্য জীবন দেয়, এই জন্য যারা জিহাদে মারা যায় তাদের কোনো গোসল দিতে হবে না, তাদের কোনো কাফন পরাতে হবে না। ওই অবস্থাতে তাদেরকে দাফন করে দিতে হবে। ওই অবস্থাতে আল্লাহর সামনে কিয়ামতের দিন উঠবে আর আল্লাহকে বলবেন আল্লাহ দেখো আমার রক্ত মাখা চেহারা, ক্ষত বিক্ষত চেহারা কেন আল্লাহ? তোমার ইসলামটা বাঁচাবার জন্য, কোরআনটা বাঁচাবার জন্য তোমার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন যারা শহীদ ওরা মরে না, ওদের আত্মাটা পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় ওরা মরেনি, ওরা মরে না, ওরা চিরঞ্জীব। ওরা কেমন চিরঞ্জীব তোমরা পৃথিবীর লোক বুঝবে না, তোমাদের বুঝে আসবে না। যারা প্লেনে উঠেছেন, প্লেনে উঠার সঙ্গে সঙ্গে অ্যালাউন্সমেন্ট হয়ে গেল মোবাইল বন্ধ করো। প্লেনে যারা উঠেছেন উঠার সঙ্গে সঙ্গে ক্যাপ্টার পাইলট বলে দিচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড বন্ধ করে দাও। মোবাইল বন্ধ না করতে বলে অন্তত ফ্লাই মোড করে দাও, এরোপ্লেন মোড করে দাও, নেটওয়ার্ক বন্ধ করে দাও। কারণ ইলেকট্রিক জিনিস নেটওয়ার্ক অত উপরে কানেক্টেড হবে না, ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আপনি যখন 2000 কিলোমিটার, যখন আপনি 200 ফুট উপরে উঠে যাবেন, যখন আপনি 500 ফুট উপরে চলে যাবেন, যখন আপনি 1 কিলোমিটার উপরে চলে যাবেন, তখন দেখতে পাবেন প্লেনে যারা যাত্রী আছে ওদের মোবাইলে আর কোনো নেটওয়ার্ক ধরবে না। কিন্তু আপনি জানেন প্লেন যে চলছে ও কিন্তু নেট চালাচ্ছে বলে চলতে, যে প্লেনটা চালাচ্ছে পাইলট ও কিন্তু নেট ব্যবহার করে করেই দেখছে, সব কিছু
এয়ারপোর্টের সঙ্গে কানেক্টেড, নেটের মাধ্যমে ধরছে। তো আপনার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছেন, আর হেল্পার লোকো পাইলট ও আবার নেট ছাড়া প্লেন চালাতে পারবে না। তা আপনারটাই পাচ্ছে না, ওরটাই পাচ্ছে কেন? তা আল্লাহ বলছেন যে লোকটা এমনি মারা গেল আর যে আল্লাহ রাস্তায় জীবন দিল, এই দুজনের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। আল্লাহ বলছেন ই হলো মৃত, আর যে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিল, ইসলামকে বাঁচাবার জন্য যে জীবন দিল, মৃত নয়, ও মৃত নয়, ওরা চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব আল্লাহ বলছে ওটা তোদের মাথায় বুঝে আসবে। আপনার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না, কিন্তু পাইলটের পাচ্ছে কেন? ওইটা আপনার বুঝে আসবে না। সাহাবীরা কেমন লড়াই করেছে, সাহাবীরা কেমন দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে। মায়েরা ভাইয়েরা, আপনারা বসেন একটু খুশি হব। আপনারা এতগুলো লোক রাস্তায় দাঁড়িয়ে থেকে কেমন হবে? বসেন, হাত ধরে ধরে বলছে, তাও আপনারা বুঝতে পারছেন। আর কোথাও বসবেন ভাই? এটা আগান, এই দেখেন এদিকে কত জায়গা আছে, এদিকে কত জায়গা আছে দেখেন, অনেক লোক কাটবে, এখনো 100-150 লোক কাটবে। বসেন আল্লাহ রাস্তায়। সাহাবীরা দেখেন ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে কেমন উৎসর্গ করে দিয়েছিলেন নিজের জীবনটা। মুসলমানেরা অনেক সাহাবী তারা জান দিয়েছে। দেখেন একদিন ইশারের নামাজ পড়ালেন আল্লাহর নবী। ইশারের নামাজ পড়ার পর মসজিদে নবীজি দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আনসার মুহাজিরেরা, তোমরা আপোষে নিজের নিজের জায়গাতে বসে যাও, তোমরা নিজের স্থানে তোমরা বসো। আল্লাহর নবী সবাইকে বসতে বলার পর নবীজি 3 জন সাহাবীর নাম ধরে ধরে ডাকলেন। প্রথম নম্বর নবীজি বললেন, যায়েদ তুমি কোথায় মসজিদে আছো, কে তুমি বলো। যায়েদ মসজিদের ভিতরে ছিল, লাব্বাইক দিয়ে দাঁড়ালেন, হাত উঁচা করলেন, বলেন হুজুর আমি উপস্থিত আছি। বিশ্বনবী বললেন, যায়েদের উতার প্রান্তে লড়াই হবে ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য। যায়েদের উতার প্রান্তে লড়াই হবে, তোমাকে যেতে হবে। যায়েদের এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি আল্লাহর নবী তোমাকে বানালাম। নবী বললেন, যায়েদের এই যুদ্ধে আমি নবী যাব না, এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি আল্লাহ, আমি নবী যায়েদ তোমাকে বানালাম, তুমি যুদ্ধের পরিচালনা করবে। এরপর নবীজি মসজিদের ভিতরে বললেন, জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় রয়েছো? জাফর ইবনে আবি তালিব বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি উপস্থিত আছি। বিশ্ব নবী বললেন, জাফর রে, এই যুদ্ধের দ্বিতীয় কমান্ডার আমি নবী তোমাকে বানালাম, যুদ্ধ পরিচালনা করবে জাফর তুমি। যখন যায়েদ মারা যাবে ওই কমান্ডারের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহর নবী বললেন। এরপর মসজিদের ভিতরে আল্লাহর নবী তৃতীয় নম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় রয়েছো বলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় রয়েছো বলো। তিনিও লাব্বাইক দিয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, আব্দুল্লাহ মুতার পন্থে লড়াই হবে, ওই জিহাদের তোমাকে আমি নবীজি তৃতীয় সেনাপতি বানালাম। যখন যায়েদ মারা যাবে সেনাপতির কমান্ডারের দায়িত্ব পালন করবে জাফর। যখন জাফর মারা যাবে ওই কমান্ডারের দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ। এরপরে সেও যদি মারা যায় তাহলে তোমরা যুদ্ধের পরিস্থিতি দেখে, জিহাদের পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ খলিফা বানায়ো, চতুর্থ সেনাপতি তোমরা বানিয়ে নিও। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িতে যাও, তোমরা বাড়িতে গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে এসো, হয়তোবা এইটাই তোমাদের শেষ দিন, তোমাদের যুদ্ধে যেতে হবে, তোমরা আপোষে বাড়িতে ক্ষমা নিয়ে এসো। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ নতুন বিয়ে করেছে, বাসুর ঘরে বিবি বিনবিন
বিন 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 করে কোরআন তেলাওয়াত করেছে। মানে দিনে বিয়ে করে বউ নিয়ে এসেছে, ইশারের নামাজ পড়তে গেছে, নবীজি যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়ে দিল। এবার আব্দুল্লাহ বাড়ির বাসুর ঘরের দরজায় বিবি ঘরের ভিতরে বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। আব্দুল্লাহ বলছে, বিবি রে, ওরে বেগম রে, তুমি কোরআনটা একটু থামিয়ে দাও। নবীজি আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে বিবি রে, মোহরানা দিয়েছে কিন্তু হক আদায় করতে পারেনি। বিবি রে আমার, আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে চলে গেলাম, ইসলামকে বাঁচাবার জন্য জিহাদে যাচ্ছি। বিবি রে, তোমাকে আমি বিবি হিসেবে গ্রহণ করেছি কিন্তু তোমার হক আদায় করতে পারেনি। বিবি তুমি ধৈর্য ধরিও, ধৈর্য ধরতে পারলে জান্নাতে তোমার আমার মোলাকাত হবে। আব্দুল্লাহর বিবি বলছে, স্বামী আমার, আপনি কি একটু ঘরের ভিতরে আসবেন না, একটু আপনাকে আমি দেখতে চাই। আব্দুল্লাহ বলছে, তুমি জওয়ান লড়কি আর আমি হলাম জওয়ান লড়কা, দুইজন যদি এক ঘরে আবদ্ধ হয়ে যায় প্রেম জেগে যেতে পারে, সময় দেরি হয়ে যাবে। আর নবীজির যুদ্ধে যদি দেরি হয়ে যায়, নবীজি নারাজ হয়ে গেলে আমার জান্নাত যাওয়া হবে না। লম্বা ঘটনা। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, উনি বাড়িতে গিয়ে বললেন, ছোট ছোট বাচ্চা, কচি কাঁচা বাচ্চা তার বাড়িতে ছিল। জাফর তিনি তার বিবিকে গিয়ে বললেন, বেগম, বিবি রে, নবীজি যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, বিবি রে ক্ষমা করে দিও, ধৈর্য ধরিও, তোমার সঙ্গে আমার জান্নাতে মোলাকাত হবে। বিবি রে, আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চা তোমার কাছে রেখে যাচ্ছি। বিবি আমার, আমার ছোট ছোট নাবালক বাচ্চাগুলোকে আমি তোমার কাছে রেখে গেলাম, আমি বাবা বিদায় হয়ে যাচ্ছি। বিবি রে আমার, আমার বাচ্চাগুলোকে বড় হওয়ার পর, আমি মারা যাওয়ার পর আমার রাস্তাটা দেখিয়ে দিও বিবি রে, আর বলে দিও এই রাস্তায় তোর বাবা গেছে, আমার রাস্তাটা আমার ছেলেদেরকে চিনিয়ে দিও। বিবি তুমি আমাকে ক্ষমা করিও, ধৈর্য ধরিও, জান্নাতে তোমার আমার মোলাকাত হবে। তিনি যখন ফিরে আসছেন, পেছন দিক থেকে বিবি ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে ডাকছে, কিন্তু জাফর পেছনে তাকালেন না, কারণ দেরি হয়ে গেলে নবী নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে গেলে জান্নাত যাওয়া হবে না। এরা দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য তারা কতটা অ্যাক্টিভ ছিল, কতটা আগ্রহী ছিল, ওরা মৃত্যুকে কোনো সময় ভয় করে না। প্রথম সেনাপতি নবীজি যা বানালেন মুতার যুদ্ধের জন্য হযরতে যায়েদকে। আমার ভাইরা, যায়েদ এবার কার কাছে ক্ষমা আনতে যাবে? যায়েদ মসজিদে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, নবী গো, আমি কার কাছে ক্ষমা নিব, কার কাছে ক্ষমা চাইব? নবী আমার, ছোট কাল থেকে আপনার কাছে মানুষ হয়েছি নবী আমার। যায়েদের কি মা বাপ ছিল না? বলে হ্যাঁ, যায়েদের মা বাপ ছিল। তাহলে ক্ষমা নিতে যাচ্ছে না কেন? আর যায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন কেন? ছোট্ট ঘটনা আপনাকে 2 মিনিটের ভিতরে বলি। যায়েদ যখন নাবালক ছিল, তাফসীরের কিতাবে তার বয়স উল্লেখ করেছিলেন 8 বছর। যায়েদ যখন নাবালক, যায়েদ মনে মনে চিন্তা করলো, যায়েদের মা এবং খালা, তাদের 2 বোনের একই গ্রামে বিয়ে হয়েছিল। যায়েদের মা এবং খালা তারা মনে করলো, আমরা আমাদের বাপের বাড়ি বেড়াতে যাব। বাপের বাড়ি কোথা না ডালখোলাতে তার বাপের বাড়ি। এবার যায়েদ তার মা এবং খালার সঙ্গে নানার বাড়ি যাচ্ছে ডালখোলাতে। এই বিলাসপুর থেকে যাবে কত দূর? না তো যাবে ডালখোলাতে। একবার যায়েদ ছোট ছেলে মার হাত, একবার তার খালার হাত ধরে নাচতে নাচতে নানির বাড়ি যাচ্ছে। কিন্তু বন্ধুরে, যেতে 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 রাস্তাতে ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল, ডাকাতি করে নিল, লুট করে নিল, ছিনতাই করে নিল। 2টা মহিলার গায়ে বল কম, তাই তারা পারল না। এই যায়েদকে লুটেরার দলেরা, ডাকাতের দলেরা লুট করে নিল। তো নিল কোন জায়গাতে? তো নিয়ে চলে গেল কোথা? মদিনার বাজারে। এই যায়েদকে বিক্রি করার জন্য ডাকাতের দলেরা
মদিনার বাজারে এই রকম করে হাত ধরে দাঁড়িয়ে আছে। রাসূলের জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো। এই যায়েদকে বিক্রি করবেন চোরের দল, লুটেরার দল, ডাকাতের দল। এই যায়েদকে কিনবে কে? আজকে মদিনার বাজারে যায়েদকে কিনতে পারে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন কিনছে মনে মনে নিয়ত করলো, আমার ফুফু খাদিজা তার কোনো স্বামী নাই, এই বাচ্চাটা তাকে দিব তো সময় পার করবে বাচ্চাটাকে নিয়ে, এই বাচ্চাটা তাকে দিব, এই বাচ্চাকে নিয়ে সে সময় পার করবে। এই নিয়তে খাদিজার জন্য বাচ্চাটা কিনে নিলেন তার ভাতিজা। সে কিনে যখন ফুফু খাদিজাকে দিল, এবার যায়েদ চলে গেল খাদিজার কাছে। যখন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, রাসূলের সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, আম্মা জান খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। শেষের বেলায় যায়েদের হাত ধরে নিয়েছে নবীজির সামনে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম নবী আমার। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে নবী আমার, এই বাচ্চাটা আপনার কাছে থাকুক, আপনি লালিত পালিত করেন। এবার যায়েদ চলে এলো কোথা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলো। এরপর রাসূলের কাছেই বড় হয়ে যায়। যায়েদ রাসূলের কাছে বড় হতে লাগলেন। অনেক দিন পর যায়েদের গ্রামের দুটি লোক হজ করতে এসে মক্কা এসে দেখছে যে এটা তো উমুকের বেটার মতন লাগছে, যে ছেলেকে দেখে কিছুটা চিনা চেনা যায়, 100% হতে পারছে না। এই তোমার নাম কি? বলছে আমার নাম যায়েদ। তোমার বাপের নাম? আমার বাপের নাম হারেস। তো তুমি এখানে কেন? বলে আমি জানি না, ছোটবেলা থেকে আমি এখানে আছি। তোমার বাপ কি এখানে আছে? বলে না। তখনই এই দুটি লোক কনফার্ম হলো ওইটাই সেই যায়েদ, যে যায়েদ লুট হয়েছে, চিন্তায় হয়েছে। আর যায়েদের আব্বা বড় লোক ছিলেন। এই দুটি লোক বলছে বাস, কাজ হয়ে গেছে, চ। মক্কা থেকে বাড়ি চলে গিয়ে যায়েদের আব্বাকে দিয়ে বলছেন, যায়েদের আব্বা কেঁদে কেঁদে হাত পাগলা হয়ে গেছিলেন। যায়েদের বাপ কেঁদে কেঁদে কয়েকটা কথা বলেছিলেন, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার যায়েদ মারা গেছে না বেঁচে আছে? তুমি তার খবরটা আমার কানে একবার দাও, আমি পাগলা উঠে উপরে উঠে তাকে আনতে যাব। ও বাতাস, তুমি কি বলতে পারো আমার যায়েদ বেঁচে আছে না মারা গেছে? তুমি আমাকে কি সন্ধান দেবে না? এই দুটি লোক বাড়ি ফিরে যেয়ে বলছে, ও যায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। যায়েদের আব্বা খুশিতে আত্মহারা, কিছু টাকা, কিছু খেজুর, কিছু মালকে রেডি করে নিলেন। এবার যখন যায়েদের আব্বা নবীজির কাছে আসবে, তখন যায়েদের আব্বা ওর ভাই অর্থাৎ যায়েদের চাচাকে বলছে, চাচাকে বলছে, ওরে ভাই তুই চ, আমার বেটার খোঁজ পেয়েছি, দু ভাই মিলে আনবো। এবার যায়েদের আব্বা খোঁজ করতে করতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজির কাছে এসে যায়েদের আব্বা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে কিছু টাকা, এই যে কিছু মাল, নবী গো এই টাকাগুলো আপনি রেখে দেন, আর আপনার কাছে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটার নাম যায়েদ। নবী গো ওই বাচ্চাটা আমার সন্তান, আমার ঔরসজাত সন্তান। নবী কতদিন নিজের সন্তানকে দেখি নাই নবী গো, এই টাকাগুলো আপনি নেন, এই মালগুলো আপনি নেন, আর আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন। যায়েদের আব্বা কেঁদে কেঁদে আকুতি বিনত করে নবীজিকে বলছেন, সন্তান চাইলেন। নবীজি বললেন, না না, এইভাবে আমি যায়েদকে তোমাকে দিতে পারবো না। নবীজি এবার বাপের সামনে, চাচার সামনে যায়েদকে ডেকে নিলেন, যায়েদ রে,
জায়েদ চলে এলেন নবীজির সামনে। নবীজি বললেন, জায়েদ তুমি এদেরকে দেখো তো, তুমি তাদেরকে চিনতে পারছো নাকি? জায়েদ যখন বাবার দিকে তাকালেন, জায়েদ যখন পিতার দিকে তাকালেন, তার অন্তর কেঁপে উঠেছে, তার কলিজা কেঁপে গেছে। কতদিন বাপকে দেখতে পাই নাই। যখন চাচার দিকে তাকিয়েছে, বাচ্চা জায়েদ কাঁদতে লেগে গেছে। কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার আব্বা, সঙ্গে যিনি এসেছেন তিনি আমার চাচা। নবী বললেন, জায়েদ রে, তোমার চিনতে কোনো রকম ভুল হচ্ছে না তো? কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা কোনো খারাপ লোক নয় তো? জায়েদ কাঁদতে কাঁদতে বললেন, না, এটাই আমার আব্বা। নবী গো, আমার চিনতে কোনো রকম ভুল হচ্ছে না, এটাই আমার চাচা। নবীজি বললেন, জায়েদ রে, তুমি থাকতে চাইলে আমার কাছে থেকে যাও, আর চলে যেতে চাইলে তুমি বাপ চাচার সঙ্গে চলে যাও। নবীজি যেতেও বললেন না, থাকতেও বললেন না। কেন? নবী বললেন, জায়েদ, আমি যদি থাকতে বলি, তুমি যদি বাপ চাচার সঙ্গে চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। এই জন্য নবীজি বললেন, তুমি যা করবে বলো। এবার জায়েদ একবার আব্বার দিকে, একবার চাচার দিকে, একবার বাপের দিকে, একবার কাকার দিকে দেখছে। যখন বাপের দিকে দেখছেন কাঁদছে, যখন চাচার দিকে দেখছেন জায়েদ কাঁদছে, যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে তাকিয়ে থাকতে না পেরে এই বাচ্চা জায়েদ কাঁদতে কাঁদতে হুড়মুড়িয়ে নবীজির গলা ধরে কাঁদতে লাগলেন। জড়িয়ে কাঁদতে কাঁদতে নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যেতে পারবো, চাচা ভুলে যেতে পারবো, কিন্তু নবী আপনাকে আমি ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাইনি, এই জায়গাটা আমি পেয়েছি নবী আমার, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। নবীজি জায়েদকে বুকে টেনে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করলে। সেই জায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন। আর নবীজি বললেন, জায়েদ, মুতার প্রান্তের প্রথম সেনাপতি আমি তোমাকে বানিয়ে দিলাম, যাও দিনকে বাঁচাবার জন্য। তিনজন সাহাবী বেরিয়ে গেলেন যুদ্ধের জন্য। জিহাদের আলোচনায় লম্বা একটা ঘটনা মাঝখানে বলতে হলো। তিনজন সাহাবী চলে গেলেন লড়াইয়ের জন্য। মুতার প্রান্তে বেঈমানদের সঙ্গে, কাফের মুশরিকদের সঙ্গে লড়াই চলছে, জিহাদ চলছে, লড়াই চলছে, জিহাদ চলছে। এদিকে দেখেন, মুশরিকেরা একজন সাহাবীর এইখানে কোপ দিয়েছে, এইখানে বাহুতে, এইখানে কোপ দিয়েছে তলোয়ার দিয়ে মুশরিকেরা সাহাবীর, মুসলমানদের। যখন এইখানে তলোয়ার দিয়ে কুপ দিয়েছে, পুরো হাত কেটে গেছে, শুধুমাত্র চামড়াটা ঝুল লেগে আছে। কথা কি বুঝতে পারছেন? পুরো হাড্ডি কেটে গেছে, চামড়া ঝুল লেগে আছে। চামড়া লেগে থাকার কারণে হাতটা এইরকম লালবাল লালবাল করছে। জিহাদ করতে আরো যেন অসুবিধা হচ্ছে। কি করবে? এদিকে দেখেন, এদিকে। তখন সাহাবী ওই লালবাল করা হাত পায়ের তলে রেখে এক টান দিয়ে ওর হাতকে ছুটিয়ে নিল, তার হাত থেকে আলাদা করে দিল, ছুটিয়ে নিল। তলোয়ার ধরলেন বাম হাতে। সবাই বলুন, কোন হাতে? বাম হাতে। তখনও জোর লড়াই করছে। লড়াই করতে 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 বেঈমানেরা বাঁ হাতকেও কেটে ফেলে দিল। সাহাবীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। জোর তাল মুতার প্রান্তে লড়াই চলছে। মুসলমানরা দেখছে, কই আমাদের সেনাপতিকে দেখতে পাওয়া যায় না, কিন্তু তখনও দেখতে পাওয়া যাচ্ছে কালেমার পতাকা যেন এইরকম করে হাওয়াতে দোল খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা এলেন আগিয়ে, কে আমাদের সেনাপতি কোথায়? লোক দেখতে পাওয়া যায় না, ইসলামের পতাকা, কালেমার পতাকা দেখতে পাওয়া যায়। মুসলমানেরা দৌড়ে এলেন, সাহাবীরা এসে দেখছেন ইসলামের যোদ্ধাকে, খলিফাকে বেঈমানেরা দুটি হাত কেটে তার গলা থেকে মাথা আলাদা করে দ্বিখণ্ড করে ক্ষত বিক্ষত করে রেখে দিয়েছে। এরপরও কালেমার পতাকা, ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে রেখে উঁচু করেছে। বলুন নারায়ে তাকবীর।
তারা জীবন দিয়েছে কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয়নি। তারা জীবন দিয়েছে বটে কিন্তু ইসলামকে মাটিতে পড়তে দেয় নাই। এর নাম হলো সাহাবীদের ঈমানি জজবা। তারা জিহাদে মৃত্যুকে ভয় করেনি, তারা জানতো মরলে শহীদ বাঁচলে গাজী, তাদের উভয়ই ছিল বরাবর সমান। আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জিহাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয় আমি মুমিনের জান আর মুমিনের মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। ইসলামের জন্য কখনো জান দিতে হবে, কখনো আবার মালকে দিতে হবে। কখনো জান দিতে হবে, কখনো মাল দিতে হবে। আল্লাহ কি বলছে? আমি মুমিনের জান আর মুমিনের মালকে জান্নাতের বদলে কিনে নিলাম। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কেন কেন? যখন আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য ডাকা হবে তখন তারা হয় মারবে না হয় মরবে, হয় মারবে না হয় মরবে। তাদের জন্য উভয়ই কল্যাণ। এজন্য মুসলমান জিহাদ একটা ফরজ ইবাদত। আল্লাহ বলছেন রোজা যেমন ফরজ ইবাদত, কোরআনে সূরা বাকারাতে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। অনুরূপ কোরআনে সূরা বাকারাতে 216 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। আমি আল্লাহ তোমাদের উপরে লড়াইকে ফরজ করলাম। তবে অন্যায় ভাবে কাউকে মার্ডার করা যাবে না, এটা হারাম। আবার বলছি, আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলু। আর তোমরা মানুষ হত্যা করিও না, ওয়ালা আর করিও না, কতল করিও না, মানুষ হত্যা করিও না আল্লাহ বলেছেন। তবে হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ দুটি কথা আপনাকে বুঝতে হবে। অন্যায় ভাবে কাউকে মারা যায় না, সাহাবীরাও মারেনি। যত যুদ্ধ হয়েছে আমি আগেই বললাম, তারা আগে মুসলমানদের উপরে অ্যাটাক করেছে, এরপর মুসলমানেরা ময়দানে ঝাঁপিয়েছে। অন্যায় ভাবে মুসলমানেরা মারেনি। এদিকে তাকান, আমরা রাসূলের হাদিস পড়েছি, রাসূলের সিরাত পড়েছি, ইতিহাস আমরা পড়েছি। অনেক সময় দেখতাম, ঘটনা পড়েছি আমরা, আলেম ওলামারা যারা তালবে ইলমেরা আছে, রাসূলের সাহাবীরা নবীরা খিদার জ্বালায় তারা তাদের পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। এই ঘটনা শুনেননি আপনারা? শুনেননি? আমি কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুকে, ওই যে ফিলিস্তিন আর গাজা উপত্যকা, সেখানকার মুসলমানেরা রমজান মাসে কি অবস্থায় আছে আপনি কি একবার খবর নিয়েছেন? একবারও কি তাদের জন্য রমজান মাসে দোয়া করেছেন? মুসলমানদের এটা সবচেয়ে দুর্বলতা। এজন্য বাঙালিরা বলে যে ঝড় আইলে আল্লাহ আল্লাহ, আর ঝড় চলে গেলেই কিসের আল্লাহ। যখন মুসলমানদেরকে মারছিল তখন শুনেছেন, দোয়া করেছেন। অন্য সময় তাদের জন্য দোয়া করতে হবে। কি খবর নিয়েছেন? রমজান মাসে একদিনও কি ওই সকল অসহায় মানুষদের জন্য দোয়া করেছেন? করেননি, ভুলেই গেছেন তো তাদের কথা। আমরা তো ফিলিস্তিনি মুসলিমদের ভুলেই গেছি, আমরা ভুলে গেছি মুসলমানেরা। শুনেন, হাদিস পড়েছি, সিরাত পড়েছি, সাহাবীরা পেটে পাথর বেঁধেছেন খিদার জন্য। সেদিন ফেসবুকে দেখছিলাম ফিলিস্তিনের মুসলমানেরা খেতে পাচ্ছে না, পানীয় জল নাই, খিদার জ্বালায় তারা আজকে পেটে পাথর বেঁধে রয়েছে। বলুন না একবার সুবহানাল্লাহ। কি অবস্থা তাদের! আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করে দাও। বলুন একবার। এই সব হ হ করছে পার্টির নেতার মতো। তাহলে মুসলমানেরা এদিকে দেখেন, তাহলে মুসলমানদের এই করুণ অবস্থা,
জিহাদটা কারা করবে, টোটাল জিহাদের আলোচনায় এটা আজকের শেষ আয়াত। আমি আর আয়াত বাড়াবো না। আমার পরও আজকের বক্তা আসবেন আব্দুস শাকুর রাহিমি ভোজপুরি টাইটেলে, তিনি আসবেন কিছুক্ষণ পর, আপনারা তাকেও শুনবেন। আমি তো আপনাদের বিলাসপুর এই গ্রামের মানুষের খুব আপনজন, খুব আসা যাওয়া আছে, এজন্য আমি আর রাত করবো না। আয়াতটা শুনেন। যে সকল মুসলমানদেরকে তিলে তিলে হত্যা করা হয়েছে, আজকে ওই জায়গার মুসলমানদের কষ্ট দেওয়া হয়েছে, পাখির মতন গুলি করে মারা হচ্ছে, আপনার আমার কি কিছুই করণ নাই? কিছুই কি করতে পারেন না? তিনটি সাজেশন আপনাকে দিব। যদি দেখেন জালেম শাসক, জালেম বাদশা কিচ্ছু করতে পারি না আমরা ভারত থেকে, তাহলে আমরা অন্তত আল্লাহর কাছে একটু হাত তুলে বলতে পারবো। পারবো কি পারবো না? পারবো না? এরা কথা বলে পারবো না? বলুন ইনশা, দোয়া করবে। এটা প্রথম সাজেশ। তবে হ্যাঁ, সরকার যদি অনুমতি দেয়, আমাদের তো অনুমতি দিবে না, কোনদিন ভারত সরকার অনুমতি দিবে না। এটা কূটনৈতিক ব্যাপার, পক্ষান্তরে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা কি করব? অনুমতি দিবে না, দোয়া করব। মনে করলেন যদি অনুমতি দেয়, আল্লাহ সেই সকল অনুমতি পাওয়ানেওয়ালাদেরকে, যারা তাদের কাছে রয়েছে, আশেপাশের যারা মুসলমান রয়েছে, মনে হচ্ছে 2024 সালে আয়াতটা নাজিল করছে, যারা তাদের কাছে যেতে পারে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর তোমাদের কি হয়েছে? আল্লাহ বলছেন শোনো, হে পৃথিবীর মুসলমানেরা, কি হয়েছে তোমাদের? মালাকুম, কি ব্যাপার, কি হলো তোমাদের? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করছো না, লড়াই করছো না? মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা লড়াই করছো না? অথচ অসহায় নারী, অসহায় পুরুষেরা, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় নারী, অসহায় পুরুষ, অসহায় বাচ্চা, তারা কাঁদছে। ওই জায়গার মুসলমানরা কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ কুরআনে বলছেন কি ব্যাপার? তোমরা কেন তাদের জন্য চেষ্টা করছো না, লড়াই করছো না, কিতাল করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অসহায় নারী, অসহায় পুরুষেরা আল্লাহর কাছে দোয়া করে। শুধু তাই নয়, কি দোয়া করে? রব্বানা আখরিজনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জালিমদের কাছ থেকে মুক্ত করে নিয়ে যান। হে আমাদের রব, আপনি আমাদের স্বৈরাচারীদের কাছ থেকে মুক্তি দেন। এজন্য তারা কেঁদে কেঁদে বলে, আল্লাহ বলেছেন তারা কাঁদতে কাঁদতে বলে, রব্বানা আখরিজনা হাদিহিল, আল্লাহ বলছে হে আল্লাহ, তারা বলছে তুমি আমাদের রক্ষা করো, মুক্তি করো। রক্ষা করবে কারা? আশেপাশের মুসলমানেরা, যাদের সাধ্য আছে, যাদের ক্ষমতা আছে, তারা ওই সকল মুসলমানদের জন্য লড়াই করবে। কি দিয়ে লড়াই করবে? তারা তাদের খাবার দিয়ে লড়াই করবে, ওরা টাকা দিয়ে সহযোগিতা করবে, লড়াই করবে। ওদের আপনার অস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করবে। এজন্য আল্লাহ বলছে কি ব্যাপার, তোমরা কেন তাদের বিরুদ্ধে লড়াই করছো না? তাহলে লড়াই দু প্রকার, লড়াই দু প্রকার, একটা হলো জান আর একটা হলো মাল। একটা হলো জান আর একটা হলো মাল। তাহলে কখনো যুদ্ধ করতে হবে জান দিয়ে, সাহাবা একরাম জান দিয়েছে, এখন আমাদের কি আর জান দেওয়া যাবে? এখন আর ওই সিচুয়েশন নেই। তাহলে এখন আমাদের অনেক সময় ইসলামের জন্য মাল দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ বলছেন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম, মাল এবং জান দিয়ে তারা আল্লাহ রাস্তায় লড়াই করতেন। কেমন মাল, কেমন জান, এই কথাটা বলে আপনাদের সামনে এই যে আপনারা এই
মসজিদের ব্যাপারে আপনারা মসজিদের জন্য সহযোগিতা নিচ্ছেন, শুনেন 5 মিনিট আমি নেমে যাবো সহটি। আপনারা আর পরিবেশ নষ্ট করিয়েন না। আপনারা যারা আছেন একটু 10 এই যে দেখেন সামনে কারিগুলো পেড়ে দেন। আপনারা যারা বাড়িতে এখনো বসে আছেন আমি এই শব্দ দুটো আপনাকে বুঝাই, একটা মাল আর একটা জান, দুইটিকে জিহাদ বলা হয়। এই মসজিদের জন্য এখন কি জানের প্রয়োজন না মালের প্রয়োজন? বলুন। মালের প্রয়োজন, এখন তো আর জানের প্রয়োজন নেই, এখন জান দিতে হবে। আর এখন জান দিতে হলেও মানুষ দিবে না, এখন পার্টির জন্য মানুষ জান দিছে না, এরা হ্যাঁ না বলে না? ওরে সুবহানাল্লাহ, পঞ্চায়েতের ভোটে খালি বলছে লাশ পড়ে গেল, খবরে পৌঁছে 13 নম্বর লাশ, 14 নম্বর লাশ। এই টিভিতে ভালো করে দেখ লাশটা কার পড়লো, বলছে আব্দুর রহিমের লাশ পড়লো। কার লাশ পড়লো? আব্দুর রহিমের লাশ পড়ছে। কার লাশ পড়লো? বলে জমিরুলের লাশ পড়লো। কার পড়লো রে? খলিলুরের লাশ পড়লো। বলে এমপি কে হবে? বলে অমুক দাস অমুক ঘোষ। দেখি না বলো, মন্ত্রী হবে ওরা, এমএলএ হবে ওরা, প্রধান হবে ওরা, সব হবে ওরা, আর লাশ পড়বে আমাদের কিছু মাথা মোটা মুসলমান। হ্যাঁ কিনা বলো? এখনকার মুসলমান পার্টির জন্য জীবন দিছে গো। বলছে ধর্ম মসজিদ এখন জাহান্নাম চলে যাক, পঞ্চায়েত যেন বেঁচে থাকে। লেংটি ছেটে পার্টির জন্য মিছিল করছে আমাদের মুসলমানেরা, কিন্তু দিনের ব্যাপারে ওদেরকে 2 টাকা চাইলেও পাঁচা চুলকাতে চুলকাতে চলে যাবে, পকেট খালি। কিছু মুসলমান আছে, দেখেন কোনটা দরকার আছে একটু ভালো করে শুনেন আল্লাহ কোরআনে কি বলছেন আর বাস্তবে সাহাবীরা কি করেছেন। একটা যুদ্ধের ঘটনা আপনাদের বলে আমি অল্প টাইমের ভিতরে আপনাদের সহযোগিতাও চাইবো, পরবর্তী বক্তার জন্য ছেড়ে দিব। আমি অতিথি হিসেবে এসেছি, বক্তা হিসেবে নয়, বুঝতে পারছেন? আমি অতিথি হিসেবে এসেছি, বক্তা হিসেবে নয়। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহর নবী জঙ্গে তবুকের জন্য চাঁদা চাইলেন। ঘটনাটা ভালো করে না বললে বুঝতে পারবেন না। যুদ্ধের জন্য চ্যালেঞ্জ হয়েছে। একবার সবাই বলুন কি হয়েছে? বললাম চ্যালেঞ্জ হয়েছে। এখন যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, খাবার লাগবে, পোশাক লাগবে, উট লাগবে, লাগবে না? হ্যাঁ, তো আল্লাহর নবী বলছে কালকে যুদ্ধে যাব, দেখি যুদ্ধের জন্য কত টাকা আছে, কি কি মাল আছে। তো বাইতুল মালের যে গোডাউনটা, মালের যেমন গোডাউন ওইরকম গোডাউন ছিল। আল্লাহর নবী গোডাউনটা খুলে দেখছেন, সুবহানাল্লাহ, ওর ভিতরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো মাল নাই। তাহলে আজকে তো শুধু হাত আর পা দিয়ে যুদ্ধে জয় হওয়া যাবে না। কি করে যুদ্ধে জয় হব? আমার মায়েরা পর্দার আড়ালে শুনছেন, একটু আমার দিকে কর্ণপাত করেন। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তা করতে 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 বলেন, বেলাল, বেলাল, তুমি আনসার মুহাজিরদের এলান করে দাও, সাহাবীদের যুদ্ধের জন্য টাকা অর্থের প্রয়োজন, যার কাছে যে মাল আছে মসজিদে এনে যেন জমা করে দেয়। এরকম মাইক নবীর জামানায় ছিল না, ছিল না। আজান দিত মসজিদের বাইরে উঁচু জায়গাতে, আওয়াজটা প্রচারের জন্য। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার আল্লাহর নবীর সাহাবী বেলাল মসজিদের বাইরে উঁচু জায়গায় দাঁড়ালেন, আমার দিকে দেখেন, এদিকে কানে হাত দিয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আমার নবী বলছেন আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করো। যুদ্ধের জন্য কোনো টাকা নাই, কোনো মাল নাই, যার কাছে সে মসজিদে জমা করে দাও। খালি এলান করেছে। গোটা মসজিদে নববীকে মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরে, সাহাবীরা ওইভাবে মসজিদটাকে ঘিরে ধরেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একদিকে নারী, একদিকে পুরুষ। এই কথাগুলো যদি না শুনেন বুঝতে বোঝাতে পারবো না। সেদিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে আবু বকর যা দান করবে আমি তার চাইতে বেশি দান করব। এটা পাল্লা পাল্লি। এটা কি বললাম? দানের জগতে পাল্লা পাল্লি করা জায়েজ। উমর বললেন, আবু বকর যত দান করবে আজকে যুদ্ধের জন্য আমি আবু বকরকে দান করে হারাবোই হারাবো। এ চললো পাল্লা পাল্লি। একজন এসে বললেন, হুজুর, আমার যা মাল আছে তা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম।
একজন বললেন হুজুর আমি অর্ধেক দিয়ে দিলাম, কে বলছেন 2 ভাগ দিলাম, কেউ বলছে 1 ভাগ দিলাম। এই করতে 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 এদিকে দেখেন হযরতে আবু বকর সিদ্দিক এইদিকে এরকম ছোট্ট একটা ঝোলা, একটা ক্যারি, একটা ব্যাগ, ওতে কয়েকটা দেনার দিরহাম, কয়েকটা জব আর খেজুর আল্লাহর নবীর সামনে ভরে নিয়েছে। আল্লাহর নবীর সামনে এরকম ঝরঝর করে ঢেলে দিয়ে লাস্টে ওই ক্যারিটাও দান করে দিলেন। এদিকে উমর বলেছেন আবু বকর যা দিবে আমি তার চেয়ে বেশি দিব। অনেকে অনেক মাল দিল, আবু বকর মাত্র এতটি মাল। আল্লাহর নবী এবার শুনে নিয়েছে ঘটনাটা কি, উমরের কথা শুনে নিয়েছে। আল্লাহর নবী কি বললেন? ফ্লাইমুট করে দাও। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি দান করলে তুমি বলো। উমর চ্যালেঞ্জ করেছে তোমাকে দানে হারিয়ে দিবে। অনেকে তার অর্ধেক সম্পত্তি দিল, কেউ 2 ভাগ দিল, কেউ 1 ভাগ দিল, কেউ 3 ভাগ দিল। আবু বকর তুমি কি দিলে তুমি বলো। হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ অনেকে অনেক কিছু দিল, নবী গো আমি কি দিয়েছি শুনেলেন? আমি আল্লাহকে এবং আল্লাহর নবী মানে আপনাকে আমার বাড়িতে রেখেছি। আমি আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি আজকের যুদ্ধের জন্য সব কিছু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি বাড়িতে যে বলবে সব কিছু দিয়ে দিলেন। বলেন আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমি সব দিয়ে দিলাম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বলছেন আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। বলুন একবার সুবহানাল্লাহ। ভাই আমার, অনেকক্ষণ থেকে আপনাদের 2টি জিনিস বুঝালাম যে সাহাবীরা কখনো জান দিয়েছে, আবার দেখেন জানের সঙ্গে সঙ্গে তারা মালও দিয়েছে। আমি অল্প 2-4 মিনিটের ভিতরে 2-1টা মানুষ আজকে এই গ্রামের মানুষ যারা 2-1 জন, এই এলাকার মানুষ 2-1 জন আজকে আপনাদের এই মসজিদটার জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো। এই মসজিদটার জন্য আমি চলে যাওয়ার মোমেন্টে আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার, একজন মানুষ কি পারবেন যে আবু বকরের মতো? আবু বকর বললেন আমি সব দিলাম। সব দিতে হবে না, সব দিতে হবে না। আজকের এই মসজিদটার জন্য আপনাদের কাছে বলছি, এক একটা লোক আপনারা এমন আছেন কি যিনারা বলবেন যে 5টা হাজার টাকা, 5টা হাজার টাকা এই মসজিদটার জন্য দান করবেন। এই রকম আবু বকর একজন মানুষ আপনাদের ভিতর থেকে চাই, একজন মানুষ।